অবশেষে ধরা পড়ল দীনকৃষ্ণ ঠাকুর। জয়নগরের বুকে সবচেয়ে বড় খবর এটা। আপনারা দেখতে পাচ্ছেন তাকে ধরা হয়েছে, তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, দীনকৃষ্ণ ঠাকুরকে কিভাবে পুলিশ গ্রেফতার করে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ঠিক করেছে। আমাদের এই হিন্দু ধর্মটাকে নিয়ে ও যা খুশি তাই বলছে। হিন্দু ধর্মকে এত বড় অপমান করছে ও, কোনো লোকটারই এই কথাটা সহ্য হবে না। তোমরা কি বলো বন্ধু? কিছু বলো। হ্যাঁ, আমাদের ঘরের গোপালকে এরকম অসুর বলেছে, আমাদের ঘরের গোপালকে এরকম ভাবে অসুর করেছে। পাবলিক ভাইদেরকে বলছি ওকে ধরে যেন কঠোর শাস্তি দেয়, হ্যাঁ, জেলে আমরা ভরে দেয়, পুলিশ প্রশাসন যেন ওর ব্যবস্থা নেয়। হ্যাঁ আমরা আমরা সকলেই চাই যেন ও মানে ও কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আমরা সকলেই চাই, কেন হিন্দু ধর্মকে নিয়ে যে উল্টো পাল্টো কথা বলছে, আমাদের কারো এই কথা সহ্য হচ্ছে না। তো তোমরা কমেন্ট করো, এটা ও ঠিক করেছে না ভালো করেছে। সব ধর্মই সমান, সব ধর্মকে আমাদের সম্মান করা দরকার। ও হিন্দু ছেলে হয়ে যে হিন্দু ধর্মকে এইভাবে অপমান করছে, কোনো হিন্দুই তা মেনে নেবে না। কোনো মুসলিম ভাই যদি কোনো মুসলিম ভাইয়ের মুসলিম ধর্মের ওপর কোনো কটু কথা বলে, সেই মুসলিম ভাইও মেনে নেবে না। তাই সমস্ত ধর্মকে তোমরা সম্মান করো, সমস্ত ধর্মকে সম্মান দিতে শেখো, এটাই চাই। আর দীনকৃষ্ণ ঠাকুর কি করছে, হিন্দু হয়ে হিন্দু ধর্মটাকে প্রচার করে বেড়াচ্ছে যে হিন্দু ধর্ম খারাপ, কোনো ঠাকুর নেই, ঠাকুরকে বিশ্বাস করো না, হ্যান ত্যান অনেক কথা। তো তোমরা ভালোভাবে দেখো দীনকৃষ্ণ ঠাকুরকে কিভাবে দড়িয়ে নিয়ে যাচ্ছে সেই ভিডিওটা। অবশেষে ধরা পড়ল দীনকৃষ্ণ ঠাকুর। জয়নগরের বুকে সবচেয়ে বড় খবর এটা। আপনারা দেখতে পাচ্ছেন তাকে ধরা হয়েছে, তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং সে অবশেষে ধরা পড়ল দীনকৃষ্ণ ঠাকুর। জয়নগরের বুকে সবচেয়ে বড় খবর এটা। আপনারা দেখতে পাচ্ছেন তাকে ধরা হয়েছে, তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং সে মার শালাকে, মার শালা, কঠিন শাস্তি চাই, কঠিন শাস্তি চাই।